नमस्कार बंधुरा आमी सुतोपा लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के सम्पूर्ण नतून एकटी ब्लग। आज के शुभ बृहस्पतिवार दिने किभाबे लक्ष्मी एवं नारायणेर जुगल मूर्तिर पूजा करे नेबेन सेई पूजा विधि आमी आपनादेर सामने एई भिडियोर माध्यमे शेयर करछि। समस्त प्रकार लिखित मंत्र सह आमी आपनादेर माध्यमे शेयर करछि जाते आपनादेर पूजा करते खूबई सुविधा हय। और आमार एकटाई अनुरोध रइल बंधुरा प्रथम थेके शेष पर्यन्त देखबेन स्किप ना करे। आशा करब आपनारा सकलेई उपकृत हबेन। बृहस्पतिवार लक्ष्मी और नारायणेर जुग्म पूजार माध्यमे बाड़ीते समृद्धि सुख और शांति आना जाए। এই পূজা ধন সম্পদ যশ ও শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। আর্থিক সমস্যারও সমাধান হয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। অনেক বাড়িতে প্রতি বৃহস্পতিবার এই পূজা অনুষ্ঠিত হয়। গৃহকে সুন্দরভাবে সুসজ্জিত করে এবং সামগ্রিক মঙ্গল কামনায় এই পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূজার শেষে লক্ষ্মীর পাঁচালী পাঠ করার রীতি আছে যা পূজার নিয়ম ও মন্ত্র সম্পর্কে জানায়। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ দূর হয়। একটি পিতলের ঘট, তামা বা মাটির ঘট স্থাপন করতে হবে। ঘটের উপর স্বস্তিক চিহ্ন এঁকে শীষযুক্ত ডাব কিংবা কলা দিলেও চলবে। আমসরা এবং গোটা ফল ফুল রাখতে পারেন। নারায়ণের অংশ হিসাবে ভগবান বিষ্ণু এবং তার পত্নী দেবী লক্ষ্মীকে একসাথে পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পায় বলে আমাদের মনে বিশ্বাস এটুকুই হয়। চলো বন্ধুরা সরাসরি পূজায় চলে যাই। আমি সমস্ত প্রকার ভোগ নিবেদন যেগুলি করব আমি আগে থেকে কিছুটা আপনাদের সামনে শেয়ার করলাম। আবার পুরো ভিডিও দেখতে থাকুন। কীরকমভাবে করেছি সবটা আমি শেয়ার করে দিয়েছি। আর পূজায় বসার আগে সুন্দর করে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে নিতে হয় বন্ধুরা। আমি ঘিয়ের প্রদীপ ধূপ এবং ধুনো আমি ধরিয়ে নিয়েছি, সুগন্ধি ধুনো। এরপর নিজেকে আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিচ্ছি। গঙ্গা জল, কর্পূর, অগরু এবং গোলাপ জল এবং চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিলাম বন্ধুরা। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চৈবকী নেহং ফট স্বাহা। এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে সুন্দর করে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর বিগ্রহকে আমি স্নানাভিষেক করাবো। তার জন্য একটি পাত্রের মধ্যে আমি চন্দন সহযোগে অষ্টদল কমল এঁকে নিলাম, মানে 8টি পাপড়ি যুক্ত একটি পদ্ম ফুল এঁকে নিলাম সুন্দর করে। এর মধ্যে আমার শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর শ্রী বিগ্রহ আছে, স্নানাভিষেক করাবো। আর একটু ফুলের আসনও প্রস্তুত করে দিলাম। এরপরে শ্রীহরি নারায়ণ আর মাতা লক্ষ্মীকে আমি বসিয়ে দিলাম। আর আমার মাতা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের বিগ্রহ এরকম। আর আমি আলপনা সুন্দর করে দিয়ে নিয়েছি। আর আমি শুদ্ধ জলটি প্রস্তুত করে নিচ্ছি। ওর মধ্যে গোলাপ জল দিলাম, অগরু দিলাম, আর একটু চন্দন দিলাম, আর একটু ফুল দিয়ে দেবো। একটু ফুল দিয়ে দিলাম। এরপরে মধ্যম আঙ্গুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধ্যং কুরু। এই বলে সুন্দর করে আমি জল শঙ্খের মধ্যে জলটি একটু নিয়ে নিলাম, যে স্নানাভিষেক করাবো বলে। আর শঙ্খ দিয়ে স্নান করানো খুব শুভ বলে মনে করা হয়। শ্রী শ্রী নারায়ণের এবং মাতা লক্ষ্মীর পদযুগল আগে ধুয়ে দিলাম। ইদং গন্ধদক স্নানীয়ম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই বলে সুন্দর করে সুগন্ধি জল দিয়ে আমি স্নানাভিষেক করে দিলাম। আর প্রতি বৃহস্পতিবার বন্ধুরা এইভাবেই স্নানাভিষেক আমি করে থাকি। তবে বিশেষ বিশেষ বারে তখন আমি পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নানাভিষেক করিয়ে থাকি। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। সুন্দর করে স্নানাভিষেক করে দিলাম। আর একটু পুষ্পও দিয়ে দিলাম উপর থেকে। আর যে মাতা লক্ষ্মীর যে সিংহাসন আছে আজকে সেখানেই আমি পূজাটা দেখাচ্ছি। এই সিংহাসনে মাতা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের শ্রী বিগ্রহকে বসানো থাকে। গঙ্গা জল, আতপ চাল এবং ফুল সহযোগে আসনটি আমি প্রস্তুত করে নিলাম।
এরপরে আমি বিগ্রহকে বসিয়ে দিলাম, এইভাবে আমি বসিয়ে দিলাম সুন্দর করে। আর এটা হচ্ছে লক্ষ্মী ঝাঁপি, এর মধ্যে থাকে ধনলক্ষ্মী মা, কুবের, মাতা সরস্বতী। কোজাগরী লক্ষ্মী পূজার দিনে যে ধানের শীষটা মাকে দিয়েছিলাম সেটা মায়ের পাশে রেখে দিলাম। আর মায়ের কাছে মঙ্গল সামগ্রী, আলতা, সিঁদুর মায়ের পাশে আমি রেখে দিলাম। আর মায়ের বাহন পেঁচা ঠিক এই জায়গাটা আমি বসিয়ে রাখি, এখানে বসিয়ে রাখলাম। আর মায়ের বাহন পেঁচা আমার পিতলের। আর মা লক্ষ্মী যে শাঁখা, নোয়া, পলা আছে সেটা মায়ের কাছে রেখে দিলাম, মঙ্গল সামগ্রী। আর মায়ের কাছে গোলাপের আতরটা সবসময় দেওয়া থাকে, মুখটা খুলে আমি রেখে দিই, আতর উড়ে যায় কিন্তু মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। আমি সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের সেই বিগ্রহতে একটু আতর মাখিয়েও দিলাম, আর এটা খুলে আমি রেখে দিলাম। এরপরে মায়ের কাছে যে এই দক্ষিণাবর্ত শঙ্খটা চাল দিয়ে ভরা থাকে, আতপ চাল দিয়ে, হলুদ, পদ্ম বীজ, তারপরে আপনার কড়ি, তারপরে একটা কাঁচা টাকা, একটি নাভি শঙ্খ দিয়ে, আতপ চাল দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খকে ভরে আমি রেখে দিই মায়ের কাছে। জয় শ্রীহরি নারায়ণ। আর মায়ের কাছে সুন্দর করে মায়ের গাছ কৌটো রেখে দিলাম। এরপর শ্রীহরি নারায়ণকে আমি সুন্দর করে কেশর চন্দনের তিলকবিধি করলাম। নারায়ণের বাহনকে আমি তিলকবিধি করে দিলাম, গরুর দেবকে। আর মাতা লক্ষ্মীকে লাল চন্দনের তিলকবিধি করে দিলাম। মাতা লক্ষ্মীর বাহন পেঁচাকেও লাল চন্দনের তিলকবিধি করে দিলাম। আর এখানে আমার ধনলক্ষ্মী মা বৈভব লক্ষ্মী মা আছেন, ওই ধানের ঝাঁপিতে আমি ওরকম করে রেখে দিই। আর তেল সিঁদুরে একটু ফোঁটা দিয়ে দিয়েছি। এই দং পুষ্পমাল্যং লক্ষ্মী নারায়ণায় নমঃ, এই বলে সুন্দর করে একটি শিউলি ফুলের মালা আমি নিজে হাতে গেঁথেছি বন্ধুরা, আমি পরিয়ে দিলাম। নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে আমি নিবেদন করলাম, মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মৌলি সুতো আমি নিবেদন করলাম। এরপর মাতা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। ফুল, বেলপাতা, দূর্বা, আতপ চাল, গঙ্গা জল সহযোগে মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয়। ইদং অর্ঘ্যং লক্ষ্মী বাসুদেবায় নমঃ, এই বলে সুন্দর করে আমি মাতা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ। এরপর আমি আলপনা দিয়ে দিয়েছি। আলপনার মধ্যে আমার এটা রূপোর পদ্ম ফুল থাকে বন্ধুরা, যার মধ্যে আমি মা লক্ষ্মীর ঘর স্থাপন করি। তো প্রত্যেক বৃহস্পতিবারের জন্য শুধুমাত্র আমি ধান আর একটু দূর্বা দিই, ধান দূর্বা দিই। এরপরে হলুদ সিঁদুর একটু দিলাম, কিন্তু প্রতি বৃহস্পতিবার যে মাটি দিয়ে করি তা নয়, কারণ এর উপরে যদি মাটিটা দেওয়া হয় না বন্ধুরা, খারাপ হয়ে যায় জিনিসটা। ওর জন্য আমি সুন্দর করে সিঁদুর, হলুদ, ধান দূর্বা দিয়ে মা লক্ষ্মীর ঘট আমি বসিয়ে দিই। আর অবশ্যই মা লক্ষ্মীর ঘটে বন্ধুরা স্বস্তিক চিহ্ন আঁকবেন। আর ঘটের মধ্যে আমি সুন্দর করে আতপ চাল দিয়ে দিলাম, মঙ্গল সামগ্রী, একটি হরিতকি দিলাম যেহেতু নারায়ণ আছেন আমার, আর একটা কাঁচা টাকা দিলাম, আর একটি সুপারি দিলাম, আর একটি লক্ষ্মী কড়ি দিলাম। এই 5টি দ্রব্য অবশ্যই দিতে হয় বন্ধুরা, না হলে 3টি দিলেও চলে। আর সুগন্ধি করার জন্য গোলাপ জল দিলাম। আর আমি স্বস্তিক চিহ্ন আঁকার একটা নিয়ম আছে বন্ধুরা, সেটা আমি শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আর একটু চন্দন আর একটু ফুল দূর্বা দিয়ে দিলাম ঘটের মধ্যে, আর একটি আম শকা দিয়ে দিলাম। আম শকার সংখ্যাটা যেন সবসময় বিজোড় সংখ্যার হয়। আর অগ্রভাগে মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর একটি পান পাতাতে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর আমার এই ডাবটা রূপোর ছোট্ট ডাব আমি মা লক্ষ্মীর ঘটে প্রত্যেক দিন দিয়ে রাখি। আর একটি লাল আচ্ছাদন দিলাম ঘটে, লাল নয়, এটা কমলা রঙের আচ্ছাদন। আর জয় মা লক্ষ্মী লেখা একটি চাঁদমালা মায়ের ঘটে পরিয়ে দিলাম। এরপর একটি শ্রী গণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম, আর একটি হাতে গাঁথা মালা আমি ঘটে পরিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পত্র নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। আর একটি পদ্ম ফুল নিয়ে এরপর লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করলাম। ওং হ্রিং হ্রিং শ্রিং শ্রিং লক্ষ্মী বাসুদেবায় নমঃ, এই বলে সুন্দর করে ঘটে আমি পুষ্প নিবেদন করলাম।
এরপর একটি তুলসী দল নিয়ে নারায়ণের চরণ যুগলে নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি নম নারায়ণায় নম, এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নমঃ। এই বলে ফুল নিবেদন করলাম। মায়ের চরণে বেলপাতা এবং দূর্বা দল আমি নিবেদন করলাম। বেলপাতা আর দূর্বা দিয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় মায়ের চরণে। মায়ের চরণে হাতে আমি শিউলি ফুল নিয়ে পূজা করে নিলাম। শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ, এই বলে মাকে পূজা করে নিলাম শিউলি ফুল দিয়ে। আর একটি লাল ফুল সহযোগে মায়ের বাহন পেঁচাকেও পূজা করে নিলাম। আর এখানে একটি ছোট্ট লাল ফুল দিয়ে ধনলক্ষ্মী মাকে করলাম। আর এখানে মঙ্গল সামগ্রীর উপরও লাল ফুল দিয়ে দিলাম। আর আমার মা লক্ষ্মীর বাহন পেঁচার উপর আমি সুন্দর করে শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর নারায়ণের অতি প্রিয় হয় নীল অপরাজিতা, আর মা লক্ষ্মীর অতি প্রিয় হয় সাদা অপরাজিতা নিবেদন করলাম। আর এখানে যে দক্ষিণাবর্ত শঙ্খ আছে সেখানেও একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপরে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী আমি কিছুটা সাজিয়ে নিলাম। হলুদ দিলাম, একটু সুপারি দিলাম, মা লক্ষ্মীর কড়ি দিলাম। আমি পাঁচটা করে দিয়েছি বন্ধুরা, আপনাদের কাছে একটা করে থাকলেও হবে। আর একটি হরিতকে দিয়েছি, কিছুটা নাভি শঙ্খ, পৈতে এবং মৌলি সুতো, আর একটি সোনার একটি কয়েন থাকে সবসময় মা লক্ষ্মীর কাছে, আর একটা কাঁচা টাকা দিলাম। আর একটু পদ্মবীজও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি সুন্দর করে শেষের দিকে দেখিয়ে দেবো। মা লক্ষ্মীর কাছে মঙ্গল সামগ্রী আমি নিবেদন করলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস তৎপ্রপন্না সা মে ভূয়াত্ম দর্শনাথ। এইভাবে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে নিয়ে আমি হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে 3 বার মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাত জোর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। হে সচন্দন পুষ্পাঞ্জলি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা, এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম, এই বলে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে দিলাম। আর নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র আর একটু মিষ্টি দিয়ে জল দিয়ে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন আমি করে দিলাম বন্ধুরা। জয় শ্রীহরি নারায়ণ। অবশ্যই তুলসী পত্র দেবেন। আর মাতা লক্ষ্মীর কাছে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপর মা লক্ষ্মীর কাছে চিড়ে মুরগি, হাতের তৈরি নাড়ু, একটু লাড্ডু, একটু ফল আমি বানিয়ে দিয়েছি। বাতাসা অবশ্যই দেবেন। দিয়ে ফুল আর বেলপাতা সহযোগে মা লক্ষ্মীর কাছে আমি ভোগ নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর অতি প্রিয় হয় পায়েস, তো তার জন্য আমি গোবিন্দভোগ চালের পায়েস আমি মা লক্ষ্মীর কাছে ফুল আর বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম পান করার জন্য, এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্য আমি পান করার জন্য ফুল আর বেলপাতা সহযোগে আমি জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধ্যান মন্ত্র পাঠ করে নেব, তারপর আমি আরতি করে নেব বন্ধুরা। পাশাক্ষ মালিকম ভোজ শ্রীনির্ভার্যস্য সৌমায় পদ্ম সনস্তাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ্মপদ্ম ব্যাঘ্র করাং বরদাং দক্ষিণে নাতু। এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নাও।
বন্ধুরা, ফুল আর বেলপাতা সহযোগে লক্ষ্মী চরিত্র বইটা আমি পাঠ করে নিচ্ছি। প্রথমে আমি স্তুতি পাঠ করে নিচ্ছি। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ পদ্মা শ্রীপদ্ম ধারিণী দ্বাদশ শৈতানী নামানি লক্ষ্মী সংপূজ্য জপটেত স্থিরা লক্ষ্মী ভবেত্তস্য পুত্র দ্বারা দেবী সহ। এই ছিল বন্ধুরা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী এবং নারায়ণের পূজাবিধি। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন পুরো বইটি আমি পড়ে নিয়েছি তারপরে ফুল আর বেলপাতা নিয়ে নারায়ণ এবং মা লক্ষ্মীর চরণে আমি ওই পুষ্পটি রেখে দিয়েছি। আর আপনাদের যদি নতুন বন্ধুরা আজকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন যাতে প্রতি বৃহস্পতিবার আমার মতো এইভাবে ঘরোয়াভাবে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের পূজাবিধি করে নিতে পারেন। আর আমি যেভাবে দেখালাম সেইভাবে চিত্রপটেও আপনারা পূজাবিধি করে দিতে পারেন। কোনো একদিন আমি একটা চিত্রপটের পূজাবিধি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি নারায়ণ।